পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ নমুনা হচ্ছে সাহাবায়ে কেরাম। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে উম্মতে মুহাম্মদী তথা মুসলিম জাতি। ঈমানদার ব্যক্তিদের পরম কাঙ্ক্ষিত বস্তু হল খাঁটি মুসলিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো এবং জান্নাত লাভ। মুমিন বিশ্বাস করে মৃত্যু মানে জান্নাতের দিকে প্রত্যাবর্তন। জান্নাত আর মুমিনের মাঝে অন্তরায় শুধু মৃত্যু। তাই প্রতিটি মুমিন ব্যক্তি চায় ইসলামের সুশীতল চাদরে নিজেকে পুরোপুরি আবৃত করে তারপর মৃত্যুবরণ করতে। কিন্তু আমলের ত্রুটি এবং গুনাহের পাহাড় নিয়ে আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি। আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করে জান্নাত দিবেন? আমরা কি জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত? এমন নানা প্রশ্ন আমাদের মনে বাসা বাঁধে। পাপ পঙ্কিলতায় ভরা জীবনে অল্প আমলই আমাদের সম্পদ। রহমানের দয়া না থাকলে আমরা কেউই জান্নাতে যেতে পারবো না। আল্লাহকে যদি নিজের ইখলাস এবং সততার মাধ্যমে খুশি করা যায়, তাহলে অল্প আমলেই আমরা নাজাত পেতে পারি। কুরআন হাদিসে বর্ণিত মুমিনের অনেকগুলো গুণের মাঝে আজকের এই ভিডিওতে মুসলিমদের ৬টি বিশেষ গুণের ব্যাপারে আলোচনা করব ইনশাল্লাহ। ১. মুমিন ব্যক্তি পাপ করার পর সাথে সাথেই অনুতপ্ত হয়। এটি মুমিনের বিশেষ একটি গুণ। পাপ করার সাথে সাথে অনুতপ্ত হওয়া এবং স্রষ্টার কাছে ক্ষমা প্রার্থনা করা মুমিনের অন্যতম গুণ। যদিও মুমিন জানে পরবর্তীতে এই পাপটি আবারও হয়ে যেতে পারে, কিন্তু তার অনুশোচনা দিন দিন তাকে পাপ পঙ্কিলতা মুক্ত জীবনযাপন করতে সহায়তা করবে। আল্লাহ তাআলা তাওবাকারীদের অনেক ভালোবাসেন। তাওবার বিনিময়ে আল্লাহ তাআলা মানুষের পাপ ধুয়ে তাকে মাসুম করে দেন। ২. মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করা। অহংকার প্রদর্শন না করে মুচকি হেসে কথা বলা মুমিন ব্যক্তির বা মুসলিম ব্যক্তির অন্যতম বিশেষ গুণ। একটা মানুষ খারাপ হোক অথবা ভালো, সেটার ব্যাপারে সে তার রবের সম্মুখীন হয়ে জবাবদিহিতা করবে। কিন্তু কোনো মানুষকে তার ভালো অথবা খারাপ হওয়ার ভিত্তিতে তাকে ভালো ব্যবহার অথবা মন্দ ব্যবহার প্রদর্শন না করে সকলের সাথে ভালো ব্যবহার করা, বিনয় প্রদর্শন করা এবং মুচকি হেসে কথা বলা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ একটি গুণ ছিল মানুষের সাথে ভালো ব্যবহার করা। রাসূলের পথে কেউ কাঁটা বিছিয়ে দিলেও তিনি তার সাথে এমন ভালো ব্যবহার করতেন যেন সে ব্যক্তিটা তার আপন কেউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মুচকি হেসে কথা বলতেন। বড় পাপ পঙ্কিলতার একটি হচ্ছে অহংকার। এই অহংকারের কারণেই শয়তানকে আল্লাহ তাআলা বিতাড়িত করেছিল। তাই মুসলিম বা মুমিন ব্যক্তি কখনোই অহংকার করতে পারে না। ৩. মানুষের কল্যাণে নিজের জান মাল বিলিয়ে দেওয়া, বেশি বেশি দান সদকা করা। এটি মুমিন বা মুসলিম ব্যক্তির অন্যতম গুণ। আল্লাহ তাআলা আপনাকে যতটুকুই দান করেছেন তার মধ্য থেকে অভাবী মানুষদেরকে কিছুটা দান করুন। নিজের খাবারের কিছু অংশ অভুক্তদের জন্য বরাদ্দ রাখুন। বিশ্বাস করুন, দান সৎকার মধ্যে যেই অদৃশ্য ক্ষমতা আছে তা অন্য কিছুতে নেই। দান সৎকার করলে মহান স্রষ্টা এতটাই খুশি হন যে এই দান সৎকার বদৌলতে আল্লাহ আপনার যে কোনো বিপদ মুসিবত দূর করে দেন। মহান স্রষ্টার কাছে কোনো কিছুর অভাব নেই। যিনি এই সমস্ত জগতের প্রতিপালক, অভাব শব্দের নেসবত তার দিকে করাটাও অনেক বড় ভ্রষ্টতা। তাই আপনি যদি ১ পয়সা দান করেন, তিনি আপনাকে ১০ গুণ নিয়ামত ফিরিয়ে দিবেন। হয়তো দুনিয়াতেই দিবেন, আর যদি আখিরাতে আপনার বেশি বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, হতে পারে আখিরাতে দিবেন। কিন্তু কখনো কেউ তার নিকট থেকে ফিরে যায় না। তাই বেশি বেশি দান সৎকা করার চেষ্টা করুন এবং এর বিনিময়ে বা এর বদৌলতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। ৪. মাজলুমের পাশে দাঁড়ান, অন্যায়ের প্রতিবাদ করুন। এটি মুমিন ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য। মাজলুমের পাশে দাঁড়ানো এবং অন্যায়ের প্রতিবাদ করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। মুমিন কখনো অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না।
জালিমের বিরুদ্ধে থাকে সদা সোচ্চার। জুলুম নিজের উপরে হোক অথবা অন্যের উপরে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুণ, পীড়িত মানুষের দুঃখ বোঝার ক্ষমতা যার মধ্যে থাকে, আল্লাহ তাকে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ করে দেন। যে সারাক্ষণ ইবাদত করে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে না, সে মুসলিম হতে পারে না। কারণ মুসলিমদের অন্যতম বৈশিষ্ট্যই হলো অন্যায়ের প্রতিবাদ করা, ন্যায়ের ঝান্ডা সমুন্নত করা এবং মানুষের অধিকার বাস্তবায়ন করা। 5. নিজের অধীনস্থ মানুষদের হক আদায় করুন। এটি মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য। আমরা অনেকেই মনে করি আমাদের অধীনে যারা থাকে আমরা তাদেরকে খাওয়াই পড়াই, আমরা টাকা দেই বলেই তারা চলতে পারে, ফলে আমরা তাদের সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করি। আসলে প্রতিটা মাখলুকের রিজিকের দায়িত্ব মহান আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা আপনাকে যতটুকু মানসিক শান্তি আর রিজিক দান করেছেন তা আপনার অধীনস্থদের বদৌলতেই, অর্থাৎ আপনার অধীনস্থদের রিজিক আল্লাহ আপনার হাতে দান করেন। সুতরাং আপনার ঘরের কাজের লোক, ড্রাইভার, আপনার অফিস বা দোকানের কর্মচারী অথবা আপনার বাবা মা, সন্তান, স্ত্রী, এদের কারো সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না। তাদের অসন্তুষ্টতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হতে পারেন, তাই তাদের চোখের পানি এবং মনোকষ্টকে ভয় করুন। 6. মুমিন কখনো মিথ্যার আশ্রয় নেয় না। মিথ্যা, প্রতারণা, আমানতের খেয়ানত, মুসলিমদের এইসব শব্দের সাথে কোনো সম্পর্ক নেই। মক্কার কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন খেতাব দিয়েছে। এর কারণ তৎকালীন সময়ে রাসূলের চেয়ে সত্যবাদী ব্যক্তি আর কেউ ছিল না। মক্কার কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের দামি জিনিসপত্র গচ্ছিত রাখত, কারণ তার চেয়ে আমানতদার ব্যক্তি তৎকালীন সময়ে আর কেউ ছিল না। মুমিনরা রাসূলের সর্বোচ্চ অনুসরণ করেই মুমিন হয়, তাই তাদের মধ্যেও এইসব গুণ থাকা আবশ্যক। আল্লাহর গায়েবী সাহায্য পেতে চাইলে সততার বিকল্প আর কিছু নেই। মুমিনের ঈমান তাকে অসৎ পন্থা অবলম্বন করা থেকে বিরত রাখে, কারণ মুমিন জানে আমি অসৎ পন্থা অবলম্বন করলে আল্লাহ তাআলা আমাকে দেখছেন এবং দুনিয়াতে এবং পরকালে আমার শাস্তি পেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের পথে অবিচল থেকে মুসলিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর এবং জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।